আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আবার একটা আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে আমি আজকে দুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করব আর আমার পছন্দের একটি খাবার রান্না করব। সবাই জানেন আমার পছন্দের কি খাবার। আমি মিষ্টি কুমড়োর ভাজি অনেক পছন্দ করি, প্লাস মিষ্টি কুমড়োর তরকারিও অনেক পছন্দ করি, কিন্তু আপনার ভাইয়া পছন্দ করে না, বিদায় আমার খাওয়া হয় না। কারণ একজনের জন্য একটা কিছু রান্না করতে তো আর ভালো লাগে না, বলেন তো? যেহেতু পরিবারের মধ্যে আমরা দুটো মানুষ শুধু, সেহেতু আমাদের যে কোনো একটা বা দুটো আইটেম করলে এমন আইটেম করতে হবে যেটা আমরা দুজনেই খুব পছন্দ করি। কিন্তু মিষ্টি কুমড় বা লতি এগুলো আমি পছন্দ করলেও আপনার ভাইয়া পছন্দ করে না। হয়তো যেদিন আমার খুব বেশি লতি খেতে ইচ্ছে করে ওই দিন আমি লতি এনে রান্না করে একা একাই খাই। কি করব বলেন, আপনার ভাইয়া খায় না তো সেজন্য। যাই হোক, এখানে আমার দুন্দুলের কালারটা অনেক সুন্দর হয়েছে। আর যেহেতু ইলিশ মাছ দিয়ে যদি আমি মিষ্টি কুমড়াটা রান্না করতে পারতাম তাহলে অনেক মজা হতো, কিন্তু ইলিশ মাছ দিয়ে যদি আমি মিষ্টি কুমড়াটা রান্না করি আপনার ভাইয়া তো খাবে না, সেজন্য আমি মিষ্টি কুমড়াটাকে ভাজি করেছি। আর বর্তমানে বাজারের যে অবস্থা, আসলে শীতকালে সবজি আমার অনেক পছন্দ। যেহেতু শীতকালে সবজি নেই, গরমকালে শুধু দুন্দুল আর ভেন্ডি এগুলোই আমার বেশি খাওয়া পড়বে, লাউ। কারণ আমি পটল বা অন্যান্য কাঁকরোল এই সবজিগুলো এত একটা আমার পছন্দ না। হয়তো বা ওগুলো খাই হঠাৎ করে কোনো ভাজি বা অন্য কোনোভাবে, কিন্তু তরকারি ওগুলো আমার ভালো লাগে না। আর যারা যারা আমাকে পছন্দ করেন তাদের কাছে আমি অনুরোধ করবে বলবো, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। কারণ আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন, আমরা ছোট ইউজার সেজন্য, তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। আর আপনাদের ভালোবাসা আর সঙ্গ থাকলে অবশ্যই আমরা কিছু একটা করতে পারবো। দেখেন তো আমার ভাজির কালারটা কত সুন্দর হয়েছে না? আর বিশ্বাস করবেন না, মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল। যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন প্লিজ কমেন্টসে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার আজকের রেসিপিটা কেমন ছিল সেটাও জানাবেন।